মানবদেহের পরিপাকতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো পাকস্থলী। তোমরা কি জানো এই পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তার পিএইচ 1 থেকে 2 এর মধ্যে। এত বেশি শক্তিশালী ঘনমাত্রার একটা অ্যাসিড মানুষের পাকস্থলীর মধ্যে থাকে। এছাড়াও আর থাকে অ্যাকচুয়ালি না, তৈরি হয় পরিপাক এবং যান্ত্রিক পরিপাক, খাদ্যস্থিত কিছু জীবাণু এগুলো ধ্বংস করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপত্তি ঘটে। এছাড়াও পাকস্থলীতে খাদ্য উপাদানগুলোর মধ্যে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক সম্পন্ন হয়, অর্থাৎ এখানে প্রোটিয়েজ এনজাইম গুলো থাকে। তাহলে প্রোটিয়েজ এনজাইম গুলো আর হচ্ছে এই পিএইচ 1 থেকে 2 সম্পন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড এই পাকস্থলীর ভেতরে উৎপন্ন হওয়ার পরেও পাকস্থলী একটি প্রোটিন দ্বারা তৈরি হওয়া অঙ্গ হওয়ার পরেও পাকস্থলীর কেন ক্ষতি হয় না, কিংবা এই স্টোমাক কিভাবেই বা এই উচ্চমাত্রার অ্যাসিড এবং প্রোটিন পরিপাককারী এনজাইম থেকে নিজেকে রক্ষা করে। এর বেশ কয়েকটা উপায় বা কারণ রয়েছে যার মাধ্যমে পাকস্থলী নিজেকে নিরাপদ রাখতে পারে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে পাকস্থলীতে সাধারণত যে প্রোটিয়েজ এনজাইম গুলো আছে এই প্রোটিয়েজ এনজাইম গুলো নিষ্ক্রিয় অবস্থায়, নিষ্ক্রিয় প্রোটিয়েজ এনজাইম নিঃসৃত হয়। এই যে প্রোটিয়েজ এনজাইম গুলো নিষ্ক্রিয় অবস্থায় নিঃসরণ হচ্ছে এবং যা পরবর্তীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হওয়ার মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সান্নিধ্যে নিষ্ক্রিয় এনজাইম থেকে সক্রিয় প্রোটিয়েজ এনজাইমে পরিণত হচ্ছে। ফলে কি হচ্ছে, এই নিষ্ক্রিয় প্রোটিয়েজ এনজাইম প্রথমে ক্ষরণের পরেই অ্যাকশন শুরু করছে না, অথবা কার্যাবলী শুরু করতে পারছে না, যাতে পাকস্থলীর উপরে কোনো প্রেসার পড়ছে না। আবার এই নিষ্ক্রিয় এনজাইম গুলো কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকেও নিউট্রালাইজ করে দিচ্ছে। 2 নম্বর কারণ হলো এই পাকস্থলীতে সাধারণত যে লাইনিং সেলগুলো থাকে এগুলো খুবই ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে, অর্থাৎ ঘন সন্নিবেশিত এপিথেলিয়াম কোষ, ঘন সন্নিবেশিত এপিথেলিয়াম কোষ সমূহ সাধারণত এই পাকস্থলীর অন্তঃগাত্রের যে আবরণ টিস্যু আছে সেখানে অবস্থান করে। ফলে এগুলো ভেদ করে প্রোটিয়েজ এনজাইম পাকস্থলীর অন্তঃগাত্রের খুব একটা ক্ষতি করতে পারে না। এরপরে পরবর্তী যেই ডিফেন্সিভ মেকানিজমটা পাকস্থলীর মধ্যে আছে সেটা হলো মিউকাস আবরণ। পাকস্থলীর অন্ত আবরণের উপরে মিউকাস এর একটা আবরণ আছে। এই মিউকাস আবরণ ভেদ করে সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিয়েজ এনজাইম গুলো পাকস্থলীর অন্তঃগাত্রের ক্ষতি করতে পারে না। এছাড়াও চিন্তা করা হয় যে ধারণা করা হয় যে পাকস্থলীর কোষগুলোর মধ্যে কিছু অ্যান্টি এনজাইম রাসায়নিক পদার্থ আছে যেগুলো এনজাইমকে কিছুটা নিষ্ক্রিয় বা নিউট্রালাইজ করতে সাহায্য করে পরিপাক হওয়ার পরে, এবং এভাবে পাকস্থলী নিজেকে রক্ষা করতে পারে। এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে পাকস্থলীর কোষগুলো বাইকার্বনেট ক্ষরণ করে। এই বাইকার্বনেট ক্ষরণ করার ফলে কি হয়, বাইকার্বনেট একটি ক্ষার জাতীয় উপাদান, আর যেহেতু পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেহেতু এই ক্ষার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়, যার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তীব্রতা থেকে পাকস্থলী রক্ষা পায়। মূলত এই কারণগুলোর জন্যই পাকস্থলী বা স্টোমাক এই যে উচ্চ ঘনমাত্রার অ্যাসিড উৎপন্ন করা এবং প্রোটিয়েজ এনজাইম এর কার্যাবলী পাকস্থলীর ভিতর সম্পন্ন হওয়ার পরেও পাকস্থলীর খুব একটা সমস্যা হয় না। অর্থাৎ পাকস্থলীতে যদি
স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে অন্য কোনো সমস্যার সৃষ্টি না হয় বা ইনফেকশন না হয়, তাহলে পাকস্থলী সাধারণত এই ধরনের এনজাইমগুলো এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম একটা কারণও হতে পারে, যদি হয়, সেটা হলো একটা ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি এই ব্যাকটেরিয়াটা সাধারণত একটি অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যাসিডের উপস্থিতিতেও সে সার্ভাইভ করতে পারে এবং বেঁচে থাকতে পারে। তো যদি কোনো মানুষ বা কোনো মানুষের পাকস্থলী এই হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা ইনফেক্টেড হয়, তাহলে সেখানে ঘা হতে পারে, ক্ষত হতে পারে, যেটাকে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার নামে অভিহিত করা যায়। এছাড়াও আরো একটি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এটা হতে পারে, যেমন ওষুধটির নাম হচ্ছে NSAID, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। সাধারণত এই ওষুধগুলো ওই পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ এর যে নিয়মানুবর্তিতা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয়, এই নিয়মটা বা এই অবস্থাটাকে সাধারণত ইমব্যালেন্স করে ফেলে, ফলে পাকস্থলীর অন্তঃগাত্রে ক্ষত হতে পারে, যেটা এক ধরনের গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার নামে পরিচিত। তো এভাবেই মূলত মোটামুটি বাহ্যিক এই ধরনের কারণ ছাড়া, আর্টিফিশিয়াল কিংবা ইনফেকশন এই ধরনের কারণ ছাড়া ন্যাচারালি পাকস্থলীর ভেতরে এত শক্তিশালী অ্যাসিড এবং প্রোটিন পরিপাককারী এনজাইম থাকার পরেও পাকস্থলীর সাধারণত কোনো রকম ক্ষতি হয় না। আল্লাহ হাফেজ।